সালামু আলাইকুম। প্রতিদিনের মতন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত লোভনীয় চিকেন রেশমি কাবাব, যেটা দেখতে যত সুন্দর খেতে তো দারুণ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রান্নাটা আপনাদের এবার দেখাই। আর ছাড়া 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমেই আধখানা পাতিলেবুর রস দিয়ে দেব, 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দেব, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, ধনে পাতা পুদিনা পাতা বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব, সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব, একটা জয়ফলকে সামান্য একটু গ্রেট করে দিয়ে দেব, সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, 1 চামচি দিয়ে দিলাম, 1 চামচি টক দই দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। এইভাবে মাংসটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম, আর একবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এই কাঠিগুলোকে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মাংসগুলোকে কাঠির মধ্যে ভরে নেব। এইভাবে তৈরি করে নেব। এবার উনুনটাকে জ্বালে নিয়েছি, উনুনের ওপরে একটা জাল দিয়ে দিয়েছি, জালের মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম। এবার মাংসগুলোকে এইভাবে দিয়ে দেব। এবার মশলাগুলোকে এইভাবে ওপর দিয়ে লাগিয়ে দেব। আপনারা গ্যাসের চুলায় করলে তাওয়ার মধ্যে করবেন, আমি এখানে উনুনে করছি, তার জন্য এই জালের মধ্যে করছি। জালের মধ্যে করলে খেতেও ভালো লাগবে। এবারে তুলে নেব। একটা তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে মাংসগুলোকে একটু তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। উল্টে পিল্টে ভেজে নেব। মাংসটা কিন্তু স্মোকি ফ্লেভার হয়ে গেছে, কিন্তু তেল দিয়ে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবার হয়ে গেছে, তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। কত সহজভাবে তৈরি করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।